সান ফ্রান্সিসকো উপসাগরের ঠিক মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। সবুজ গাছপালার বদলে ধূসর পাথর আর বিষণ্ণ নিরাপত্তায় ঘেরা এই দ্বীপটির নাম আলকাট্রাজ। দূর থেকে দেখলে মনে হবে শান্ত নিরিবিলি একটি দ্বীপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই দ্বীপের প্রতিটি পাথরের সাথে গেঁথে আছে ভয়, রহস্য আর ইতিহাসের চাপা আর্তনাদ। 20 শতাব্দীতে দ্বীপটাতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্ভেদ্য আর ভয়ঙ্কর কারাগার। এই কারাগারকে সবাই ডাকে দ্য রক নামে। চারপাশ ঘেরা উত্তাল সমুদ্র, হিমশীতল পানি আর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই দ্বীপটা ছিল এক প্রকার মৃত্যুফাদ। 1909 সালে প্রথমে এখানে জেল তৈরি করা হলেও 1939 সালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, এমন ভয়ঙ্কর আর কঠিন জায়গা তৈরি করা যেখানে বন্দীরা ঢুকলে আর পালানোর কথা স্বপ্নেও ভাববে না। এই কারাগারে এই কুখ্যাত সব বন্দীরা থাকতো, যাদের নাম শুনলেও গা শিউরে উঠত। এখানেই একসময় বন্দী ছিলেন ভয়ঙ্কর মাফিয়া লিডার আল কাপোনে, ছিলেন সিরিয়াল কিলার ব্যাটম্যান রবার্ট স্কাউট, মেশিন গান কেলির মতো ভয়ঙ্কর সব অপরাধীরা। বলা হয় এখান থেকে পালানোর কথা চিন্তা করাটাই এক প্রকার বোকামি। খরচ বাঁচাতে 1963 সালে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগারটি পুনরায় চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তিনি সেই সাথে দাবি করেন আলকাট্রাজ থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি। কিন্তু আসলেই কি তাই? ইতিহাস বলছে ভিন্ন কথা। আলকাট্রাজের নামের সাথে জড়িয়ে আছে এক দুর্ধর্ষ প্রিজন ব্রেকের ঘটনা। সময়টা তখন 1962। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বহু আগেই, কিন্তু মার্কিন সমাজ তখনও অস্থির। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার সুযোগে শহরের রাস্তায় তখন প্রতিদিনই নতুন নতুন সব অপরাধের জন্ম হচ্ছে। অস্ত্র, মাদক আর ব্যাংক ডাকাতি তখন নিত্যদিনের ঘটনা। সেই সময় ডাকাতি করতে গিয়ে জেলে যায় জর্জিয়ার এক কৃষক পরিবারের দুই ভাই, জন অ্যাংলিন এবং ক্লারেন্স অ্যাংলিন। এই দ্বীপে এসে দুই ভাইয়ের পরিচয় হয় ফ্র্যাঙ্কলিন মরিস নামের এক কুখ্যাত বন্দীর সাথে। ফ্র্যাঙ্ক মরিসের জীবনটাই ছিল সিনেমার গল্পের মতো রোমাঞ্চকর। ছোটবেলায় মা বাবা মারা যাবার পর পালং পরিবারের কাছ থেকে পালিয়ে পা রাখেন অপরাধ জগতে। অত্যন্ত বুদ্ধিমান ও ঠান্ডা মাথার মরিস জেল থেকে পালানোর জন্য কুখ্যাত ছিলেন। আলকাট্রাজে আসার পর আবারও শুরু করেন এক অসম্ভব কাজের পরিকল্পনা, এই দুর্ধর্ষ জেল থেকে পালানোর পথ খোঁজা। ফ্র্যাঙ্কের পরিকল্পনায় যুক্ত হয় অ্যাংলিন ব্রাদার্স, এছাড়াও যুক্ত হয় আরেক বন্দী অ্যালেন ওয়েস্ট। রাতের আধারে কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে তারা চামচ দিয়ে একটু একটু করে জেলের ভেন্টিলেটরের মুখ খুঁড়তে শুরু করে। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রতিদিন কয়েক ঘন্টা ধরে চলতো এই চেষ্টা। শব্দ যাতে বাইরে না যায় সেই জন্য শব্দ আড়ালের নানা চেষ্টায় ব্যস্ত থাকতেন তারা। প্রায় 6 মাস ধরে চলতে থাকে এই গোপন কাজ। পালানোর আগেই তাদের তৈরি করতে হয়েছিল নকল মাথা, টয়লেট টিস্যু আর পুরনো পেপারস, সাথে জেলের সেলুন থেকে পাওয়া চুল দিয়ে এমন নিখুঁত মাথা বানিয়েছিলেন তারা, যা দেখলে আসল মানুষ ভেবে ভুল হতে পারে। 1962 সালের 21শে জুন রাত। পরিকল্পনার সবটাই এগোচ্ছিল নিখুঁতভাবে, কিন্তু বিপত্তি বাজলো ওয়েস্টকে নিয়ে। স্বাস্থ্য একটু ভালো হওয়ায় ভেন্টিলেটরের মুখ দিয়ে বেরোনোর সময় তিনি আটকে যান। অনেক চেষ্টার পরেও বেরোতে না পারায় নিজেই সিদ্ধান্ত নিলেন পিছিয়ে যাওয়ার। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাংলিন ব্রাদার্স ভেন্টিলেটরের ছোট্ট গর্ত দিয়ে বেরিয়ে পৌঁছে যায় কারাগারের ছাদে। এরপর তারা পাইপ দিয়ে নেমে আসে নিচে। কারাগারের উঁচু দেয়াল পেরিয়ে নেমে যায় গভীর সমুদ্রে। 50টিরও বেশি রেইনকোট একত্রিত করে তারা তৈরি করেছিল একটি ভেলা, যা দিয়ে শুরু হয় উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার এক রোমাঞ্চ অভিযান।
পরের দিন সকালে যখন কারাগারের রুটিন পরিদর্শনে কারারক্ষীরা আসেন তখন চমকে যান তারা। 3টি সেলের বন্দীরা তখনও ঘুমাচ্ছেন। এমন দৃশ্য দেখে সন্দেহ দানা বাঁধে। লাঠি দিয়ে মাথায় খোঁচা দিলেই বেরিয়ে আসে আসল রহস্য। সঙ্গে সঙ্গেই কারাগার জুড়ে সাইরেনের শব্দ। শুরু হয় ব্যাপক তল্লাশি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 3 জন বন্দী একদম নিখোঁজ। এই ঘটনার তদন্ত চালায় FBI। টানা 17 বছর ধরে তদন্ত করেও তারা বের করতে পারেনি 3 বন্দীর শেষ পরিণতি। অবশেষে 1979 সালে তদন্ত বন্ধ করে ঘোষণা করা হয় তারা সম্ভবত সমুদ্রের পানিতে ডুবে মারা গেছে। কিন্তু আজও অনেকেই বিশ্বাস করে ওই 3 জন আসলে সফলভাবে পালাতে সক্ষম হয়েছিল। বলা হয় ওই রাতে কাছের কোনো দ্বীপে পৌঁছে গাড়ি চুরি করে গা ঢাকা দেয় তারা। এই ঘটনার 1 বছর পরেই অতিরিক্ত খরচের কারণে আলকাট্রাজ বন্ধ করে দেয়া হয়। কিন্তু আজও দ্বীপটি দাঁড়িয়ে আছে রহস্যের সাক্ষী হয়ে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এই দ্বীপটিতে ভ্রমণে যায়। একবারের জন্য হলেও যেন এই জেল ভেঙে পালানোর গল্প সত্যিই প্রমাণ করে বাস্তবতা কখনো কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর এবং রহস্যময় হতে পারে। সেই রহস্যের উত্তর হয়তো সমুদ্রের নীল গভীরতায় চাপা পড়ে আছে, অথবা হয়তো পৃথিবীর কোনো প্রান্তে সাবেক 3 বন্দীর বিজয়ের হাসির মধ্য দিয়ে বেঁচে আছে।